হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে মুন্সিগঞ্জের সবচেয়ে বড় এবং বিগ বাজেটের আয়োজন মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আসরে। আজ 20শে জুন 2025 ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে আমাদের মুন্সিগঞ্জের লৌহজন উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে। উক্ত খেলায় প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেন জনাব মিজানুর রহমান সিনহা, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ 2 আসনের এমপি। উক্ত খেলায় মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক জড়ো হয়। এত পরিমাণ মানুষের ভিড় ছিল যে সামাল দেয়া দায়। আশেপাশের যত গাছপালা ছিল, কোনো গাছপালা খালি ছিল না। গাছের মগডাল পর্যন্ত ভরে গিয়েছিল দর্শকের চাপ সামাল দেওয়া যেন দায় হয়ে পড়েছিল। শেষমেশ কিন্তু ব্যারিকেড ভেঙে দর্শক মাঠের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। আমার দেখা মুন্সিগঞ্জের সবচেয়ে বড় ইতিহাস হয়ে থাকবে কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল মাঠ প্রাঙ্গণের এই উক্ত ফুটবল টুর্নামেন্টে ফাইনালে অংশগ্রহণ করেন হলদিয়া একাদশ বনাম কলমা একাদশ। উক্ত খেলায় ছিল বিগ বাজেটের টুর্নামেন্ট। উভয় দল কিন্তু বিদেশি খেলোয়াড় দ্বারা ম্যাচ পরিচালনা করেন, আর যারা রেফারির দায়িত্ব পালন করেন তারা কিন্তু সবাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃত রেফারির মধ্যে রয়েছেন রেফারি এনজেড নাহিদ সহ আরও অনেকেই। উক্ত খেলা প্রথম পর্বে নকআউট পর্বে 16টি দল অংশগ্রহণ করেছিল। 16টি থেকে 2টি দল ফাইনালে উঠেছে। উক্ত ফাইনাল খেলাটি সহ সম্পূর্ণ প্রথম পর্ব থেকে সম্পূর্ণ খেলা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেই সাথে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে। অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলছে। ব্যারিকেড ছিল, এই ব্যারিকেড ভেঙে ফেলছে, দর্শকরা কিন্তু ভেঙে ফেলছে। এখানে যারা ছিল তারা কিন্তু কোনো মতে চাপ সামাল দিতে পারছিল না। উভয় দল কিন্তু এক গোলে সমতা অর্জন করেছে পুরো সময়টা জুড়ে, আর গোল করতে পারেনি, যার কারণে রেফারির সিদ্ধান্তে আজকের খেলা ট্রাইব্রেকার তথা পেনাল্টি শুটআউটেই খেলার ফলাফল নিশ্চিত হবে। অবশেষে কলমার ভাগ্যেই কিন্তু চ্যাম্পিয়নের কাপ চলে এলো। ট্রাইব্রেকারে তথা পেনাল্টি শুটআউটে 4-2 গোলে জিতে গেল কলমা, হয়ে গেল চ্যাম্পিয়ন। অবশেষে কলমা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল, কিন্তু কলমাই জিতে গেল। কলমাবাসী কিন্তু আজকে ঈদের আনন্দ উপভোগ করছে। দীর্ঘ 6 মাসের পরিকল্পনা, 1 মাসের খেলার ফলাফল কলমাই জিতে গিয়েছে। তো এখন এই মুহূর্তে পুরস্কার বিতরণ হচ্ছে। উক্ত খেলায় পুরস্কার বিতরণ করবেন জনাব মিজানুর রহমান সিনহা সহ নেতাকর্মীরা। মিজানুর রহমান সিনহা নিজ হাতে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার প্রদান করেন। তো উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতাকর্মী এবং উপস্থিত ছিলেন
মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন কাপ এবং নগদ ৫ লক্ষ টাকা পুরস্কৃত করেন। সেই সাথে সেকেন্ড অর্থাৎ যারা হেরে গিয়েছে হলদিয়া, তারা পেয়ে যায় ২.৫ লক্ষ টাকা এবং সেকেন্ডের কাপ। এই মুহূর্তে জনাব মিজানুর রহমান সিনহা চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দিচ্ছেন, চ্যাম্পিয়নের চেক তুলে দিচ্ছেন। এছাড়া রয়েছিল অনেক মেডেল। যারা স্বেচ্ছাসেবক এবং নেতাকর্মী ছিলেন প্রত্যেককে কিন্তু মেডেল দেওয়া হয়েছে। উক্ত খেলায় ইতিহাস হয়ে থাকবে মুন্সিগঞ্জে। আমার মনে হয় মুন্সিগঞ্জে আজ পর্যন্ত এত বিগ বাজেটের, এত লোক সমাগমের টুর্নামেন্ট হয়নি। আমি যখন ছোট ছিলাম তখন একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, ক্রিকেট টুর্নামেন্ট। তো ওই টুর্নামেন্টে মোটামুটি একটা জমজমাট ছিল, কিন্তু এত পরিমাণ আয়োজন মুন্সিগঞ্জের এত মানুষ একত্রিত হয়নি। তাই বলা যায় মুন্সিগঞ্জের ইতিহাস হয়ে থাকবে আমাদের কলমা ইউনিয়নের চ্যাম্পিয়নের খবর এবং কলমা ইউনিয়নের ফুটবল। গ্রামের মানুষ যে ফুটবলকে এত ভালোবাসে তা আগেকে কখনো কেউ জানেনি, বোঝেনি। মাদক মুক্ত সমাজ গড়ার জন্য এরকম খেলাধুলা বিনোদনের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।